এনজো ফার্নান্দেজ মাত্র ২১ বছর বয়সে দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন বানানোর যুদ্ধে মেসিদের পাশে থেকে নিজের জাত চিনিয়েছেন। সেই তরুণী রেকর্ড ১২১ মিলিয়ন ইউরোতে ২০২৩-এর জানুয়ারিতে পা রাখলেন চেলসিতে। আশা ছিল আকাশ ছোঁয়া, অথচ শুরুটা হলো আশাভঙ্গের। নেই গোল, নেই অ্যাসিস্ট। খেলার মাঝেও যেন তাকে খুঁজে পেতে হতো দূরবীন দিয়ে। চারদিক থেকে ভেসে এলো পরিচিত শব্দগুলো: ওভারপ্রাইসড, ওভাররেটেড, ওয়ার্ল্ড কাপ হাইপ। অনেকেই বলেছিলেন বিশ্বকাপে ৬টা ম্যাচ খেলে এখন ১২১ মিলিয়ন, এ তো প্রতারণা। কিন্তু একজন বিশ্ব চ্যাম্পিয়ন জানেন প্রতিভা জন্মগত, তবে নিজেকে প্রমাণ করতে লাগে ধৈর্য, মানসিক দৃঢ়তা এবং সবচেয়ে বেশি যে জিনিস, যে তার মানসিকতা, যা বিশ্বকাপ চ্যাম্পিয়নের মেন্টালিটির সংজ্ঞা। ২০২৩-২৪ মৌসুম চেলসিতে তার জন্য ছিল ছন্ন ছাড়া এক সময়ে। ২০২৪-২৫ পরিণত হলো গল্প বদলে যাওয়ার মৌসুমে। নতুন কোচিং স্টাফ, নতুন গেম প্ল্যান আর নিজের বিশ্বাস নিয়ে ২০২৪-২৫ মৌসুমে বদলে গেল এনজোর গল্প। ধীরে ধীরে তিনিই হয়ে উঠলেন চেলসির মাঝ মাঠের সেন্টার পয়েন্ট। এই মৌসুমে প্রিমিয়ার লিগে ১৩ গোল কন্ট্রিবিউশন, ৬ গোল প্লাস ৭ অ্যাসিস্ট নিয়ে তিনি দলের তৃতীয় সেরা কন্ট্রিবিউটর পালমার ও জ্যাকসনের পরে। কনফারেন্স লিগে তিনি করেন ৬ অ্যাসিস্ট ও ২ গোল এবং ফাইনালে সমতাসূচক গোল সহ দলের জয়ে বড় অবদান রাখেন। ওই ম্যাচে চতুর্থ গোলেও ছিল তার অ্যাসিস্ট। বিগ মঞ্চে তিনি আবার নিজেকে জানান দেন। ২০২৫ ক্লাব বিশ্বকাপে সেই ধারাবাহিকতা আরও গভীর হয়। এই মুহূর্তে তিনি দলের সবচেয়ে সেরা খেলোয়াড়। ম্যাচ প্রতি ৮০+ অ্যাটেম্পট, গোলের সুযোগ তৈরির ক্ষেত্রে টুর্নামেন্টের শীর্ষে এবং গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচের ছন্দ ধরে রাখা, এই সবই করেন তিনি। তার ম্যাচ প্রতি গড় পাস অ্যাকিউরেসি ৮৬%। চেলসি অ্যাটাকিং লাইন আপ যদি কাজে লাগাতে পারত তাহলে সংখ্যা আরও সমৃদ্ধ হতো। চেলসি ফাইনালে পৌঁছেছে, আর এই যাত্রাপথে মাঠের প্রতিটি স্পর্শে স্পষ্ট তার প্রভাব দৃশ্যমান। আজ আর কেউ তাকে ওভারপ্রাইসড বলে না, বরং বলা হচ্ছে চেলসির মেট্রোনোম, টেম্পো ডিক্টেটর, দ্য পিভট। তার ভেতর ফুটে উঠেছে নেতৃত্ব, পরিণতবোধ আর অদম্য ইচ্ছাশক্তি। মাত্র ২৪ বছর বয়সেই তিনি বুঝিয়ে দিয়েছেন মিডিয়ার হেডলাইন, প্রতিপক্ষের চাপ কিংবা জনতার কণ্ঠস্বর দিয়ে নয়, খেলার ভাষা দিয়ে প্রমাণ করতে হয় নিজের সত্তা। আজ স্ট্যামফোর্ড ব্রিজে তার নামটা হয়ে উঠেছে অন্যতম ভরসার প্রতীক। কেনই বা উঠবে না? বিশ্বকাপে স্ক্যালোনির সেরা সিদ্ধান্তগুলোর একটি ছিল মেক্সিকোর বিপক্ষে এনজোকে বদলি হিসেবে মাঠে নামানো। তিনি শুধু সেই সুযোগ লুফে নেননি, জিতে নিয়েছিলেন বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড় খেতাব। আজ আবার সেই ফর্ম ফিরে এসেছে। উন্নতির ধারাবাহিকতা বজায় থাকলে আগামী মৌসুমে তিনিই হবেন বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন। এনজো ফার্নান্দেজের গল্পটা শুধু একজন ফুটবলারের ফিরে আসা নয়, এটা বিশ্ব চ্যাম্পিয়ন মেন্টালিটির ফিরে আসা। এটা সেই প্রমাণ যে ফুটবল আসলে কখনোই শুধু গোল আর অ্যাসিস্টের খেলা নয়, এটা লড়াই, আত্মবিশ্বাস আর অপেক্ষার খেলা। সমালোচনার কোলাহলে ভেসে না গিয়ে যিনি চুপচাপ নিজের কাজটা করে যান, শেষে ইতিহাস তাকেই হাত ধরে নিয়ে যায় আলোতে। আজ স্ট্যামফোর্ড ব্রিজের গ্যালারিতে যখন হাজারো গলা একসঙ্গে চিৎকার করে এনজো এনজো, তখন বোঝা যায় ফুটবল কাউকে ভুলে গেলেও আত্মসম্মান আর দৃঢ়তার গল্প কখনো হারায় না। এটাই এনজো ফার্নান্দেজ, একজন ওভাররেটেড তকমা থেকে উঠে আসা এক তরুণকে স্ট্যামফোর্ড ব্রিজ এখন নতুন নামে চেনে, দ্য ওয়ার্ল্ড চ্যাম্প মেন্টালিটি মিডফিল্ডার।